বেরিয়ে যা শুভ। তোর ছায়া টুকুও যেন এই বাড়িতে না হয়। যা। কেউ একটাবারের জন্য আমার কথাটা শুনলে না, কেউ আমাকে বিশ্বাস করলে না, একটাবারও কেউ আমাকে সুযোগ দিলে না যে আমি তোমাদের সবাইকে সত্যিটা বলবো। আজকে তোমরা আমার কথা না শুনে ওই মিস্টার সেন আর মোহনার কথা বিশ্বাস করলে, একবারও আমার কথা বলতে দিলে না আমাকে। দাদা, এটা তুই কি করলি বলতো? আজকে তোদের জন্য এই বাড়িতে কত বড় একটা অশান্তি লেগে গেল। তুমি এবার দয়া করে একটু চুপ করো, অনেক বাজে কথা বলিস। পুরো এদিকে এসো, এদিকে এসো। এটা তুমি কি করলে পুরবি? এটা তুমি কি করলে? মাথাটা ঠান্ডা করো। দেখো পুরবি, অয়না যেটা করেছে সেটার জন্য আমরা প্রত্যেকে টেনশনে আছি, উই আর অল শকড, কিন্তু শুভ আমাদের বাড়ির বউ, এ বাড়ির লক্ষ্মী, তাকে এইভাবে বাদ করে দেওয়া যায় না পুরবি। তুমি যদি চাও তাহলে শুভকে তুমি আলাদা করে শাস্তি দিও, কিন্তু এটা তো ওরও বাড়ি, ওকে তাড়িয়ে দাও কি করে? পুরবি, রূপক কিন্তু ঠিক কথা বলেছে, এটা তুমি অন্যায় করছো। শুভ যদি সত্যি অন্যায় করে থাকে তাহলে সেটা আলোচনা করে দরকার হলে ঝগড়া মিটিয়ে নেওয়া যায়। আমরা তো কম কথা শোনাইনি ওকে, তাহলে বাড়ি থেকে ওকে বের করে দেবে, এটা কিন্তু আমি কিছুতেই মেনে নিতে পারছি না। পরোয়া করি না আমি, কে মানলো না সেটা আমি পরোয়া করি না মেজদা। শুভ আমার ক্ষতি করেছে, পুরো পরিবারের ক্ষতি করেছে, ওকে আমি জাস্ট সহ্য করতে পারছি না। কেন বুঝতে পারছো না? তুমি সহ্য করতে পারছি। এই তো কদিন আগে শুভর জন্য আদিকে নিয়ে কত অশান্তি হয়ে গেল, কত অশান্তি। তারপরেও ও সব কিছুতে ঢুকবে, সব কিছুতে ওর ঢোকা দরকার। কি দরকার ছিল শুভ আকাশের সাথে অয়নার বিয়ে দেওয়ার? কি দরকার ছিল? যার মেয়ে তার তো রাগ হবেই। দেখো, আমি সত্যি কথা বলে দিচ্ছি, তোমাদের মতো দয়া মায়া করার মতো টাইটাই জিনিস আমার নেই। আমি জানি তোমার রেগে যাওয়ার যথেষ্ট কারণ আছে, আর তুমি যে হঠাৎ করে এই স্টেপটা নেবে আমরা সত্যি বুঝতে পারিনি। আচ্ছা মম, শুভ এখন বাড়ির বাইরে গেলে কোথায় থাকবে? রাস্তায়? তাতে কি আমাদের পরিবারের খুব ভালো হবে? দাঁড়া, কে চলে গেছে? শুভই চলে গেছে? ওই সংসার ফেলে এই বাড়ি থেকে চলে গেছে? তোমাদের মনে হচ্ছে সেটা? দেখো বাইরে গিয়ে দেখো, হয়তো ওখানেই বসে আছে। ওনা কোথাও যাওয়ার পাবলিকই নয়। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।